জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই 2014 সালে যখন 153টা আসনে কোনো ভোট হয় নাই, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হল, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন আমি ভার্সেস কানু নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? তখন আমরা দেখেছি সিএমএইচে এরশাদকে বন্দী করে রেখে একজন জামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হল। বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? সেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই। সেই বাংলাদেশে গুম হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে মামলা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে এত অন্যায় অবিচার, এত গুম হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেল অনেকে মেরুদণ্ডসভা ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটু প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধ এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তার জীবন দিয়ে সেই হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই টাইম মেটাতে হয়েছে।
বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আমার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে।